আদেও প্রত্যেকটা দিন পড়াশোনা করতে ইচ্ছা করে? পড়াশোনায় মনটা কি বসে? সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে কফি দিয়ে চা বানিয়ে ছোলা আর সবুজ মুখ সেদ্ধ করে নিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট পরেই করব, শুধু চা পান করে পড়া শুরু করে দিলাম। ব্রেকফাস্ট একবারে বানিয়ে নিয়েই বসেছিলাম যাতে মাঝখানে ব্রেক না নিতে হয়। তো সকালে 8:30 থেকে 11টা পর্যন্ত পড়া ফার্স্ট স্লট কমপ্লিট হয়। এই সময়ের মধ্যে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। এরপর ওয়ার্কআউট আর স্নানটা করে নিই। এখন আবার হালকা খিদে পেয়ে গেছিল, তো এখন কেবল 12টা বাজে আর লাঞ্চের সময় এখনো দেরি আছে। তো পাউরুটি ছেঁকে খেয়ে পড়তে বসে পড়ি। 12টা থেকে 2:15 পর্যন্ত একটানা পড়ি। এরপর লাঞ্চের জন্য প্রিপারেশন নিতে হবে। চাল তো ভেজানো ছিল, তো আলু কেটে সেদ্ধ ভাত করতে বসিয়ে দিলাম। আর কালকে কিছু বাসনপত্র ছিল, সেগুলো ধুয়ে নিলাম। ভাত হয়ে গেলে লাঞ্চ কমপ্লিট করে আজকে এডিটিংও কমপ্লিট করে নিই। সন্ধ্যায় প্রচন্ড টায়ার্ড লাগছিল আর ঘুম পাচ্ছিল। ভাবলাম মেডিটেশন করে এটাকে তাড়িয়ে দেওয়া যায় নাকি দেখি, কিন্তু হিতের বিপরীত হলো, মেডিটেশন করতে করতেই ঘুমিয়ে পড়লাম। তো যখন ঘুমাতে গেলাম তখন তো ভাবলাম আধ ঘন্টার জন্য ঘুমাবো। অ্যালার্মও দিইনি আর রাহুলও গেছে বাড়িতে। তো ঘুম থেকে উঠলাম 11টার সময়, প্রায় 4 ঘন্টার ঘুম। তো ঘড়ি দেখে দৌড়ে গেলাম রুটি আনতে, নয়তো আজকে আর ডিনার করা হতো না। আসলে আজ সকাল থেকে একদমই পড়াশোনায় মন বসছিল না। কারণ এটা হতে পারে ডেলি একই কাজ করতে করতে বোরিংনেস চলে আসে। তো এটা তো হয়ই মাঝে মাঝে আমার সাথে। তো সকালে 2টো স্লট তো কোনোভাবে কমপ্লিট করে ফেলেছিলাম। তো বিকালে তো একদমই পড়তে বসতে ইচ্ছা করছিল না, তারপর আবার একা একা। আর মন মানসিকতা খারাপ থাকলে, কিছু করার না থাকলে ঘুমটা একটু বেশিই হয়। তোমাদের মধ্যে কার কার এই সমস্যাটা হয়? আর যখন এটা হয় তখন কিভাবে ওভারকাম করো কমেন্টে অবশ্যই জানিও। সেই সলিউশনটা তাহলে আমি নিজের জন্য ইমপ্লিমেন্ট করতে পারবো। তো ডিনার কমপ্লিট হলে আজকের টার্গেটের এখনো 3 ঘন্টা পড়া বাকি ছিল। টার্গেট তো কমপ্লিট করতেই হতো। তো 11:30 থেকে রাত 8টা পর্যন্ত একটানা পড়ে আজকে সব টাস্ক কমপ্লিট হয়। তবে এই একটা দিনের সমস্যাতে আমার ঘুমের শিডিউল পুরো খারাপ হয়ে গেল। জয় হিন্দ বন্ধুরা, আজকে ছিল ডে 7।